আমার এখনো খুব বেশি ভালো লাগে যে কোনো ব্র্যান্ড ওনার যখন আমাকে বলে, আমি যখন কোনো প্রোডাক্টের প্রমোশনের ভিডিওগুলো করি, আমি সুন্দর করে সেগুলোকে প্রেজেন্ট করতে পারি। আমার প্রেজেন্টেশনটা ওনারা খুব পছন্দ করে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার বর্তমানে পেজের ফলোয়ার 5,85,000। প্রতিদিন গড়ে 300 থেকে 400 মেম্বার অ্যাড হচ্ছে। মানুষজন আসলে আমাকে চেনা শুরু করেছে যখন থেকে আমি প্রমোশনাল কাজগুলো যখন আমি শুরু করেছি, তখন থেকে মানুষ আমাকে চিনছে। আমি উদ্যোক্তা তৈরির উদ্যোক্তা, আর এই উদ্যোক্তাদের তৈরি করতে করতে আমি নিজে উদ্যোক্তা হয়ে গেছি। এই যে আমি আমাদের প্রোডাক্টগুলা প্রমোশন করছি, প্রমোশন করতে করতে আমার কাজের পরিধিও বাড়তেছে ডে বাই ডে। আমি বিয়ের আগে থেকে কোনো কাজই করতাম না, শুধু ঘর গোছাতাম, আর এই কাজে আমার আম্মু থেকে বেশি ইন্সপিরেশন আমি পেতাম। পরবর্তীতে আমার সংসার হলো, নিজের ঘর গোছাতে গোছাতে একটা সময় এটা আমার ফ্যাশন হয়ে গেল। প্রথম রেসপন্স তেমন পাইনি, তবে মেন সাপোর্ট হচ্ছে আমার হাজব্যান্ড, আমার আম্মু, আমার বোনেরা। ওদের সাপোর্টের জন্যই আসলে আমি এই সাহসটা পেয়েছি। আমার আগে যে বাসায় আমি থাকতাম সেটা অনেক পুরনো একটা বাসা, তো ওই ঘরটা দিয়ে আমি প্রথম শুরু করি, সেখান থেকে শুরু। এরপর এই বাসাতে আমি আসছি প্রায় 1.5 বছরেরও বেশি। বেডরুম ডেকোর দিয়ে আমি শুরু করেছিলাম প্রথমে, সেটা এত পরিমাণ ভাইরাল হয়েছিল, তখন থেকে এখন পর্যন্ত ওই পেজের সাথে আমি কাজ করে যাচ্ছি। প্রথম পিয়ার কি সেটা আসলে আমি বুঝতাম না। আমি একটা পেজ থেকে আমার প্রায় 15-16 হাজারের মতোই প্রোডাক্ট নিয়েছিলাম, অনেকগুলো পেজ মিলে। ওইখান থেকে আমি আমার বেডরুম ডেকোরের ভিডিওটা করি, একটা পেজকে মেনশন দিই। আমি সচরাচর কোনো পেজকে প্রোডাক্ট কিনে মেনশন করি না। তো ওইটার পরে থেকে আমার বেসিক্যালি পিয়ারটা শুরু হয়। ওই পেজ ওনারাই আমাকে পরবর্তীতে নক দেয় এবং এখন কন্টিনিউ ওনাদের কাজ করে যাচ্ছে। কোয়ার্টার টাইপের বাসাগুলো আসলে সচরাচর প্রাইভেট বাসাগুলোতে মতো সুন্দর হয় না। তো এই বাসাগুলোতে আমি কখনো দেখি না যে কেউ এরকম সুন্দর করে গুছিয়ে রাখতে পেরেছে। বাট সেই কনসেপ্ট থেকে আমি এই বাসার প্রত্যেকটা কর্নার আমি আমার চিন্তা থেকে, বা কোন কর্নারে কোন জিনিসটা যাচ্ছে ওটা চিন্তা করে করে আসলে আমি সাজাচ্ছি বা গোছাচ্ছি। আসলে বিয়ের আগে কোনো মেয়ে বুঝে না যে সংসার কি বা সংসার সাজানো কি। বিয়ের পর একটা মেয়ে সংসারই হয় যখন সে সংসারের মায়ে পড়ে। সে মায়ে থেকেই কিন্তু এই গোছানোর ব্যাপারটা আসে, সাজানোর ব্যাপারটা আসে। ইভেন হাজবেন্ডের সাথে ঝগড়া হইলেও বাপের বাড়িতে চলে যাওয়া যায়, কিন্তু এই ঘর ছেড়ে আসলে যাওয়া যায় না। আমার একটা কজি কর্নারের আমার খুব শখ ছিল, সেই কজি কর্নারের জন্য একটা কেনে সোফা দরকার ছিল। তো এই কেনে সোফাটা আমি তখন পিয়ার হিসেবে পেয়ে যাই। আমার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি এক্সাইটমেন্ট এত বেশি, আমি ভাইয়াকেও বলছি যে এই জিনিসটা আমার নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু আপনারা আমাকে সেটা প্রোভাইড করছেন অ্যাজ এ কোলাবোরেশন হিসেবে। আমি খুবই খুশি। আমার কাছে যখন কোনো পেজের ওনার আসে, তখন বেশিরভাগ নতুন যারা আছে আমি তাদেরকে বেশি প্রাধান্য দিই, কারণ তারা যেহেতু নতুন, তাদের আসলে আমাদের মতো প্ল্যাটফর্ম বেশি প্রয়োজন। তো সেই ক্ষেত্রে তাদেরকে কিছু অনারও করা হয়। তাদের প্রোডাক্ট অনুযায়ী তাদেরকে চেষ্টা করি যে আমাদের বেস্ট ট্রাই করার জন্য, তাদের প্রোডাক্টটা সবার কাছে তুলে ধরার জন্য। আমার এখনো পর্যন্ত আমার কোনো খারাপ প্রোডাক্ট প্রমোশন করতে হয়নি। আর আমি এমন কোনো প্রোডাক্ট আসলে আমি আমার অডিয়েন্সকে দেখাবো না যেটার দ্বারা ওনারা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে। আবার এমনও হয় যে কিছু জিনিস আসার পরে যদি যেটা আমার কাছে মনে হয় যে এই জিনিসটা ভালো না বা কোয়ালিটি ভালো না, তখন আমি সরাসরি ওনাদেরকে বলে দিই আপনাদের এই জিনিসটা ভালো না, আমি এটা প্রমোশন করতে পারবো না। আমার হাজবেন্ডের প্রথমে সত্যি কথা আমার উপর ওর ভরসা ছিল না যে আমি পারবো কি পারবো না, কিন্তু যখন ও আসলে দেখছে যে আমি পারছি বা আমি পেরেছি, তখন থেকে সে আসলে আরো বেশি আমার প্রতি সাপোর্টিভ। আর ও ছাড়া আমি কখনো আসলে এই কাজগুলো করতে পারতাম না। আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে। যখন আমাকে কোনো পেজ ওনার বা কোনো উদ্যোক্তা যখন আমাকে নক করে তাদের প্রোডাক্টের প্রমোশনের জন্য, আমি আগে তাদের প্রোডাক্টের ধরনটা দেখি, তাদের কোন সেগমেন্টে তারা কাজ করছে। তখন যদি মনে হয় যে এই প্রোডাক্টটা আমি প্রমোশন করতে পারবো বা আমার সাথে যাচ্ছে, তখন তাদের সাথে আসলে আমি পরবর্তী ধাপে আগাই। আমার এখানে যা কিছু দেখছেন এগুলোর ম্যাক্সিমামই হচ্ছে পিয়ার। আর আমার 2টা রুম আমি রেখেছি শুধু পিয়ারের জিনিসগুলো রাখার জন্য বা দেখানোর জন্য। আমার ছবি অডিয়েন্স অনেক পছন্দ করেন। আমার ভিডিও চাইতে ছবি বেশি দেখে, আমাকে বলে যে আমার ক্যাপচার করা সুন্দর, আমি যে কোনো জিনিস সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি। সেল হওয়া তো আসলে এটা টোটালি ডিপেন্ড করে তার রিজিকের উপরে, তার কেমন পরিমাণ সেল হবে। আমরা তো হচ্ছে শুধু প্রমোটার আমরা দেখাচ্ছি বা দেখাবো এটাই। তবে আমি এটা আশা রাখি যে নিশ্চয়ই তারা ভালো ফিডব্যাক পাচ্ছে, না হলে কেন রিপিট আসবে। আমার এমনও পেজের সাথে কাজ হয়, তাদের নতুন কোনো প্রোডাক্ট আসলে সেটা সবার আগে আমাকে পাঠায়।